আসসালামু আলাইকুম। শুরুতেই একটি কথা না বললেই নয়। আচ্ছা, আপনি কি কোনো শিশুর পিতামাতা কিংবা অভিভাবক? আমরা জানি ছোটরা সবসময় গল্প শুনতে চায়। কিন্তু যদি সেই গল্প হয় রূপকথা কিংবা শিরক ও কুফরে ভরা কাহিনী, তাহলে মনের অজান্তেই আমরা তাদের হৃদয়ে ভুলের বীজ বপন করি। অথচ আমাদের কোরআনেই আছে অসংখ্য চমৎকার কাহিনী, নবীদের জীবনী, মন্দ লোকদের করুণ পরিণতি, দোয়া এবং জীবনের দিশা। এসব কাহিনী শিশুদের সঠিক পথে পরিচালিত করবে, তাদের ইমানি শক্তি ও সাহস যোগাবে। এই কারণেই যাদের ছোট্ট সোনামণিরা মোবাইলে আসক্ত হয়ে পড়েছে, কিংবা যেসব পরিবারের আর্থিক কারণে বই কিনে দেওয়া সম্ভব নয়, অথবা যারা বাইরে থাকায় বইটি কিনে পড়তে পারছেন না, শুধুমাত্র তাদের জন্যই আমরা এই বই গল্প আকারে পড়ে শোনাচ্ছি। আপনাদের যাদের সামর্থ্য আছে তারা অনুগ্রহ করে বই কিনে নিন, নিজের হাতে পড়ুন এবং সন্তানদের পড়ে শোনান। এতে শিশুদের মোবাইলের প্রতি আসক্তি কমবে, আর বই পড়ার প্রতি ভালোবাসা ও আগ্রহ অনেক বেড়ে যাবে। বইটি অনলাইনে কেনার লিঙ্ক নিচের ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। যারা এই বই প্রকাশ করেছেন আর যারা বই তৈরির পেছনে পরিশ্রম করেছেন, আল্লাহ যেন তাদের উত্তম প্রতিদান এবং কল্যাণ দান করেন। ধন্যবাদ। প্রথম গল্প, মাঝি ছাড়া নৌকা চলে। একজন বাদশা ছিলেন, অনেক ভালো মানুষ ছিলেন তিনি, ভালো মুসলিমও ছিলেন। তার কাছে একবার এক লোক এলো, এসে বলল, জাহাপনা, আপনারা খুবই বোকা, অযথাই আল্লাহকে বিশ্বাস করেন। আল্লাহ যে আছেন এটা কেউই প্রমাণ করতে পারবে না। লোকটির কথা শুনে বাদশা খুব রেগে গেলেন। তিনি বললেন, অবশ্যই আল্লাহ আছেন, তুমি বাজে বকছো। লোকটি বলল, জাহাপনা, আপনার রাজ্যের সবচেয়ে বড় আলিমকে ডাকুন, সেও এ কথা প্রমাণ করতে পারবে না। বাদশাহ লোক পাঠালেন, খবর দিলেন বড় আলিমকে। আলিম দরবারে এলেন, বাদশাহ তাকে স্বাগত জানালেন, তারপর সবকিছু খুলে বললেন। আলিম সব শুনলেন, এরপর বললেন, জাহাপনা, আমার একটা জরুরি কাজ আছে, আগে সেটা সেরে নিতে চাই। আমি যাব আর আসব, এসেই লোকটির সাথে বিতর্ক করব। বাদশাহ অনুমতি দিলেন। আলিম চলে গেলেন। তিনি সেই যে গেলেন, আর ফেরার নামগন্ধ নেই। মিনিট যায়, ঘন্টা যায়, সময় গড়িয়ে যায়, আলিম আর আসেন না। লোকটি এবার উপহাস করতে লাগলো, হাসতে হাসতে বলল, জাহাপনা, দেখেছেন, বড় আলিমও ভয় পালিয়েছে। আল্লাহ বলতে আসলে কিছু নেই, যদি থাকতো তবে তো সে পালাতো না। কোনো কথা বললেন না বাদশাহ, চুপ হয়ে গেলেন। তাই দেখে লোকটি মিটিমিটি হাসতে লাগলো। এমন সময় আওয়াজ শোনা গেল দরজায়। দরজা খুলে দেওয়া হলো। আলিম এসে উপস্থিত হলেন, দেরি করার জন্য ক্ষমা চাইলেন। এরপর বললেন, জাহাপনা, আমি একটু ওপারে গিয়েছিলাম, কিন্তু নদী পার হওয়ার জন্য নৌকা পাচ্ছিলাম না, তাই ফিরতে ফিরতে দেরি হয়ে গেল। তখন লোকটি জিজ্ঞেস করলো, তাহলে নদী পাড়ি দিলেন কিভাবে? আলিম ঘটনার বর্ণনা দিতে লাগলেন। তিনি বললেন, আমি নদীর পাড়ে দাঁড়িয়েছিলাম, পাশে কিছু গাছ ছিল, গাছগুলো আপনা আপনি নদীতে এসে পড়ল। এরপর তক্তা হতে শুরু করলো, তক্তাগুলো জোড়া লাগতে থাকলো। দেখতে দেখতে আস্তে একটা নৌকা তৈরি হলো, মাঝি ছাড়াই নৌকা চলতে লাগলো। এভাবে আমি নদী পার হলাম। আলিমের কথা শুনে লোকটি হাসতে লাগলো। সে উপহাস করে বলল, যাহাবো না, এই আলিম তো আস্ত বোকা, এই বোকার সাথে আমি তর্ক করতে চাই না। বাদশাহ বললেন, কেন, কি হয়েছে? লোকটি তখন বলল, কোনো মিস্ত্রি ছাড়াই গাছ থেকে তক্তা হতে পারে, সেই তক্তা নিজে নিজেই কখনো নৌকা হতে পারে, আবার মাঝি ছাড়াই নৌকা চলতে পারে, কি সব আজীব কথাবার্তা। এবার আলিম বললেন, কোনো মিস্ত্রি ছাড়াই যদি নৌকা না হতে পারে, মাঝি ছাড়া যদি নৌকা না চলতে পারে, তবে এই মহাবিশ্ব কি করে স্রষ্টা ছাড়া সৃষ্টি হতে পারে? অবশ্যই মহাবিশ্বে একজন স্রষ্টা আছেন, আর তিনি হলেন আল্লাহ। আলিমের কথা শুনে লোকটি চুপ হয়ে গেল। আসলে ওই লোকটি ছিল নাস্তিক, সে আল্লাহকে বিশ্বাস করত না। সে তর্কের মাধ্যমে আলিমকে হারাতে চেয়েছিল, কিন্তু শেষমেশ নিজেই হেরে গেল। এরপর চুপচাপ দরবার থেকে বিদায় নিল। দ্বিতীয় গল্প, এক কৃষকের গল্প।
এক কৃষকের গল্প শোনো। সে ধান চাষ করত, বীজ বুনতো মাঠে, নানান ফসল ফলাতো। এতেই তার সংসার চলে যেত। কিন্তু তেমন পড়ালেখা জানতো না সে। তাই এক দুষ্ট লোক তাকে ফাঁদে ফেলতে চাইল। দুষ্ট লোকটি ভাবল, কৃষক তো পড়ালেখা তেমন জানে না, খুব সহজে ওকে ফাঁদে ফেলা যাবে। দুষ্ট লোকটি একদিন কৃষকের কাছে গেল, গিয়ে বলল, আল্লাহ যে আছেন তার প্রমাণ দিতে পারবে? কৃষকটি জমিতে কাজ করছিল। সে মাথা তুলে দাঁড়ালো, এরপর আকাশের দিকে তাকালো, চোখ ঘুরিয়ে দেখতে লাগলো চারপাশ। তারপর বলল, পায়ের ছাপ দেখে বোঝা যায় এই দিক দিয়ে কেউ হেঁটে গিয়েছে। পানি দেখলে বোঝা যায় আশেপাশে পুকুর আছে। গোবর দেখলে বোঝা যায় এখানে গরু চড়ানো হয়েছে। তাহলে এই জমিন দেখে কি কিছুই বোঝা যায় না? এই বিশাল আকাশ কি কিছুই প্রমাণ করে না? অবশ্যই প্রমাণ করে যে এইগুলোরও একজন স্রষ্টা আছে, আর তিনি হলেন আল্লাহ। এটুকু বলে কৃষক আবার কাজে লেগে গেল। একেবারে হতবাক হয়ে গেল দুষ্ট লোকটি। সে ভাবল, কৃষক সত্যি কথাই বলেছে, না, এখানে থাকা আর ঠিক হবে না। দ্রুত কেটে পড়ল সে। বন্ধুরা, কৃষকের পড়ালেখা কম ছিল, তবে তার বিবেক বুদ্ধি খুব ভালো ছিল। তাই আল্লাহকে সে চিনতে পারল। যে বিবেক বুদ্ধি খাটিয়ে আমরা আল্লাহকে চিনতে পারি তাকে বলে ফিতরাত। সমস্ত মানুষকে আল্লাহ ফিতরাতের উপর সৃষ্টি করেছেন, আর সবাইকে তিনি বিবেক বুদ্ধি দান করেছেন। কেউ যদি পড়ালেখা নাও জানে, তবুও আল্লাহর দেওয়া বিবেক বুদ্ধি কাজে লাগিয়ে তাকে চিনে নিতে পারবে ইনশাল্লাহ। ৩ নম্বর গল্প, কে তোমার রব? অনেকদিন আগের কথা। এক গ্রামে এক ব্যবসায়ী ছিল। লোকটির নাম ছিল আজর। সে মূর্তি কেনাবেচা করত। তার গায়ের লোকজন ছিল মূর্তি পূজারী। তারা বিভিন্ন মূর্তির পূজা করত। বিপদে আপদে সাহায্য চাইতো মূর্তির কাছে। মানুষের এসব কাজ কারবার দেখে একটি ছেলে খুব অবাক হতেন। তিনি ছিলেন আজরের ফুটফুটে সন্তান। তার নাম ছিল ইব্রাহিম। খুব বুদ্ধিমান ছিলেন তিনি। তিনি ভাবতেন, মানুষগুলো কত বোকা, এরা মূর্তির পূজা করে, অথচ মূর্তি খাবার খেতে পারে না, নড়াচড়া করতে পারে না, একটি মাছিও তাড়াতে পারে না, তবু কেন মানুষ মূর্তির পূজা করে? ইব্রাহিম আলাইসাল্লাম ভাবলেন, মানুষকে সাবধান করা দরকার। তিনি বাবার কাছে গেলেন, গিয়ে বললেন, আব্বু, তোমরা কেন মূর্তি পূজা করো? আজর অনেক রেগে গেল, ধমক দিল ছেলেকে। এরপর বলল, ছেলে আমার, এসব কথা বলো না আর। ওরা আমাদের দেবতা, আমাদের সাহায্যকারী। বাবার কথা শুনেও থামলেন না ইব্রাহিম। তিনি গায়ের লোকদের কাছে গেলেন, গিয়ে বললেন, মূর্তি তো কিছুই করতে পারে না, কিছুই দিতে পারে না, তবুও তোমরা কেন মূর্তি পূজা করো? লোকজন বিরক্ত হলো তার কথায়। সবাই যার যার কাজে চলে গেল। ইব্রাহিম আলাইসাল্লাম মনে মনে বললেন, দাঁড়াও, দেখাচ্ছি মজা। মূর্তি যে কিছু করতে পারে না, এবার সেটা হাড়ে হাড়ে টের পাবে। সেদিন ছিল মেলার দিন। লোকজন মেলায় চলে গেল। ইব্রাহিম আলাইসাল্লাম গেলেন না, তিনি বাড়িতেই থেকে গেলেন। এরপর একটি কুড়াল হাতে নিয়ে ঢুকলেন মূর্তির ঘরে। তিনি কুড়াল দিয়ে মূর্তির ঘাড়ে আঘাত করতে লাগলেন। মূর্তিগুলো ভেঙে চুরমার হতে থাকলো। একে একে সব মূর্তি ভেঙে ফেললেন তিনি। তবে সবচেয়ে বড় মূর্তিটাকে কিছু করলেন না। কুড়াল ওটার ঘাড়ে ঝুলিয়ে দিলেন। এরপর চলে এলেন সেখান থেকে। লোকজন ফিরে এলো মেলা থেকে। এরপর মূর্তি ঘরে ঢুকলো। ঢুকেই অবাক হলো। তারা বলা বলি করতে লাগলো, এ কি কাণ্ড, মূর্তিগুলোর এই দশা কেন? কে সবকিছু চুরমার করে দিয়েছে? দু একজন বলল, আজরের এক ছেলে আছে, ওর নাম ইব্রাহিম। সে মূর্তির নিন্দা করে বেড়ায়, মূর্তির পূজা করতে নিষেধ করে। এটা হয়তো ওরই কাজ। সবাই মিলে ইব্রাহিমকে ধরল। এরপর জিজ্ঞেস করলো, ইব্রাহিম, এই কাণ্ড কি তুমি ঘটিয়েছ? ইব্রাহিম আলাইসাল্লাম বললেন, তোমরা আমাকে জিজ্ঞেস করতেছো কেন? বড় মূর্তি তার ঘাড়ে কুড়াল দেখতে পাচ্ছ না? ওটাকে জিজ্ঞেস করো, মূর্তিটাই সব বলে দেবে। সবাই বুঝতে পারলো ইব্রাহিমই এই কাণ্ড ঘটিয়েছে। তারা বলল, মূর্তি উত্তর দেবে কি করে? তুমি কি জানো না মূর্তি কথা বলতে পারে না? এবার কথা বলার সুযোগ পেলেন ইব্রাহিম আলাইসাল্লাম। তিনি বললেন, মূর্তি কথা বলতে পারে না, নড়াচড়াও করতে পারে না, একটা মাছিও তাড়াতে পারে না,
তবে তোমরা কেন মূর্তি পূজা করো? লোকজন নীরব হয়ে গেল। কেউই কোনো কথা বলল না। আস্তে আস্তে রাত ঘনিয়ে এলো। চাঁদের আলো ছড়িয়ে পড়ল চারিদিকে। বেশ সুন্দর দেখাচ্ছিল চাঁদটা। ইব্রাহিম আলাইসাল্লাম চাঁদের দিকে তাকালেন। এরপর বললেন, চাঁদই আমার রব। ভোর হবার আগেই চাঁদ ডুবে গেল। সূর্য উদিত হলো। সূর্যের আলো ছড়িয়ে পড়ল চারিদিকে। তখন ইব্রাহিম আলাইসাল্লাম সবার উদ্দেশ্যে বললেন, সূর্য তো চাঁদের চেয়েও আরো বড়। সূর্যই আমার রব। সন্ধ্যা হতেই সূর্য অস্ত গেল। এভাবে ইব্রাহিম আলাইসাল্লাম লোকদেরকে কৌশলে বুঝিয়ে দিচ্ছিলেন, চন্দ্র, সূর্য, নক্ষত্র কখনো আমাদের রব হতে পারে না, কারণ এগুলো সবই তো একসময় হারিয়ে যায়। বরং যে আল্লাহ এগুলো সৃষ্টি করেছেন তিনিই আমাদের রব। আল্লাহর হুকুমেই সূর্য উদিত হয়, আর তার হুকুমেই তা অস্ত যায়। আল্লাহর নির্দেশেই চাঁদ আলো দেয়, আবার তার হুকুমেই ডুবে যায়। এবার ইব্রাহিম আলাইসাল্লাম তার জাতির উদ্দেশ্যে বললেন, হে আমার জাতি, তোমরা যে সকল বিষয় শিরক করো আমি ওসব থেকে মুক্ত। আমি একনিষ্ঠভাবে সেই আল্লাহর দিকে মুখ ফিরিয়ে নিচ্ছি, যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন, আর আমি মুশরিক নই। ইব্রাহিম আলাইসাল্লাম চাইলেন লোকেরা যেন নিজেদের বিবেক বুদ্ধি খাটিয়ে সত্য বুঝে নেয়। এভাবেই তিনি তাদের সামনে আল্লাহর পরিচয় তুলে ধরলেন। সবকিছু আল্লাহই সৃষ্টি করেছেন, তিনি একাই সবকিছু পরিচালনা করছেন। তাই আল্লাহ ছাড়া আমরা কাউকেই সাজদা করি না, আর কারো ইবাদতও করি না। গল্পটি আল বিদায়া ওয়ান নিহায়া 1/324 অনুসারে সাজানো হয়েছে। 4 নাম্বার গল্প, চোখ দিয়ে সব দেখা যায় না। শিক্ষক একদিন ক্লাস নিচ্ছিলেন। ক্লাসের ফাঁকে বললেন, ছাত্ররা, তোমরা কি আমাকে দেখতে পাচ্ছ? ছাত্ররা বলল, জি স্যার। শিক্ষক বললেন, তাহলে আমার অস্তিত্ব আছে। আচ্ছা, তোমরা কি ঘড়ি দেখতে পাচ্ছ? ছাত্ররা বলল, হ্যাঁ স্যার। শিক্ষক বললেন, তার মানে ঘড়িরও অস্তিত্ব আছে। শিক্ষকের হাতে ছিল একটা কলম। তিনি সেটা উঁচু করে ধরলেন। এরপর বললেন, তোমরা কি কলমটা দেখতে পাচ্ছ? ছাত্ররা বলল, হ্যাঁ স্যার। শিক্ষক বললেন, তাহলে কলমেরও অস্তিত্ব আছে। এবার কথা ঘুরিয়ে ফেললেন তিনি। ছাত্ররা জিজ্ঞেস করলেন, তোমরা কি আল্লাহকে দেখতে পাও? ছাত্ররা আস্তে আস্তে বলল, না স্যার। শিক্ষক বললেন, আসলে আল্লাহ বলে কেউ নেই। যদি থাকতো তবে তো তোমরা তাকে দেখতে পেতে। ক্লাসের সবাই চুপ। স্যারের ভয়ে মুখ বন্ধ করে বসে আছে সবাই। এমন সময় এক ছাত্র দাঁড়ালো। দাঁড়িয়ে বলল, আচ্ছা, তোমরা কি স্যারের বুদ্ধি দেখতে পাচ্ছ, মেধা দেখতে পাচ্ছ, স্যারের বিবেক কতখানি সেটা কি কোনোদিন দেখেছ? ক্লাসে সবাই বলল, না, দেখিনি তো। তখন ছাত্রটি বলল, তার মানে স্যারের মেধা বুদ্ধি বিবেক বলতে কিছুই নেই। সবাই মিটিমিটি হাসতে লাগলো। স্যার তখন নিজের ভুল বুঝতে পারলেন। প্রিয় বন্ধুরা, বিবেক বুদ্ধি আমরা চোখে দেখি না, কিন্তু অনুভব করতে পারি। তাই এগুলো আছে বলে বিশ্বাস করি। আল্লাহকেও আমরা চোখ দিয়ে দেখতে পারি না, কারণ তার সামনে আমরা খুবই দুর্বল। একবার মুসা আলাইসাল্লাম আল্লাহকে দেখতে চেয়েছিলেন। তিনি বললেন, হে আমার রব, আমি আপনাকে দেখতে চাই। তখন আল্লাহ বললেন, এই পাহাড়ের দিকে তাকাও। এটা যদি নিজের জায়গায় অটল থাকে তবে আমাকে দেখতে পাবে। মুসা আলাইসাল্লাম পাহাড়ের দিকে তাকালেন। আল্লাহ নিজের নূর প্রকাশ করলেন পাহাড়ের উপর। চূর্ণ চূর্ণ হয়ে গেল পাহাড়। সাথে সাথে মুসা আলাইসাল্লাম অজ্ঞান হয়ে গেলেন। এরপর তার হুঁশ ফিরে এলো। নিজের ভুল বুঝতে পারলেন তিনি। তারপর বললেন, হে আল্লাহ, আপনি মহান। আমি আপনার কাছে তওবা করলাম, আর আমি মুমিনদের মধ্য থেকে প্রথম। দেখেছো বন্ধুরা, আল্লাহর কত ক্ষমতা। তার নূরের জ্যোতিতে পাহাড় ফেটে চৌচির হয়ে যায়। আল্লাহ তাআলা অসীম ক্ষমতার মালিক, আর আল্লাহর সামনে আমরা খুবই দুর্বল। আমাদের চোখের শক্তিও দুর্বল, আর এই দুর্বল চোখ দিয়ে তাকে কখনোই দেখা সম্ভব না। কিন্তু তার হুকুম মেনে চললে কিয়ামতের দিন আমরা তাকে দেখতে পাব। গল্পটি তাফসির ইবনু কাসির 3/468 অনুসারে সাজানো হয়েছে। 5 নম্বর গল্প, অহংকারী নমরুদ। প্রাচীন যুগের কথা। বাবেল নামে এক শহর ছিল। সে শহরে ছিল এক রাজা, নাম তার নমরুদ। সে নিজেকে প্রভু বলে দাবি করত।
মানুষের উপর জুলুম করত। আল্লাহ তাআলা নমরুদকে শিক্ষা দিতে চাইলেন। তিনি ইব্রাহিম আলাইসাল্লামকে নবী হিসেবে মনোনীত করলেন। এরপর তাকে নমরুদের কাছে পাঠালেন। তিনি নমরুদের কাছে গেলেন, নমরুদকে ইসলামের দাওয়াত দিলেন, এক আল্লাহর ইবাদত করতে বললেন। তেলে বেগুনে জ্বলে উঠল নমরুদ। সে বলল, কি, আমি এই রাজ্যের রাজা, আমার রাজ্যে অন্য কারো ইবাদত? তোমরা কেবল আমার ইবাদত করবে, আমিই তোমাদের রব। ইব্রাহিম আলাইসাল্লাম বললেন, না, আল্লাহই আমাদের রব। সে বলল, আল্লাহ আবার কি? ইব্রাহিম আলাইসাল্লাম বললেন, তিনিই আল্লাহ, যিনি জীবন দান করেন এবং মৃত্যু দান করেন। অহংকারে ফেটে পড়ল নমরুদ। এরপর বলল, জীবন মৃত্যু সব আমার হাতে। নমরুদ দুইজন লোক নিয়ে এলো জেলখানা থেকে। একজনকে হত্যা করল, আর একজনকে ছেড়ে দিল। তারপর সে বলল, দেখেছ, জীবন মৃত্যু সব আমার হাতে, জীবন আমিই দিই এবং মৃত্যু আমিই দিই। নমরুদ ছিল বোকা, সে জন্ম দেওয়া ও মৃত্যু দেওয়ার অর্থই বোঝেনি। তাই ইব্রাহিম আলাইসাল্লাম ভাবলেন একে অন্যভাবে সাহায্য করতে হবে। ইব্রাহিম আলাইসাল্লাম বললেন, আল্লাহ তাআলা পূর্ব দিক থেকে সূর্য আনেন, তুমি পশ্চিম দিক থেকে আনো তো দেখি। এবার চুপ হয়ে গেল নমরুদ, আর কোনো কথাই বলল না, কারণ সে জানতো পশ্চিম দিক থেকে সূর্য আনার ক্ষমতা তার নেই। সূর্য পূর্ব দিকেই ওঠে আর পশ্চিমেই অস্ত যায়। রাতের বেলা চাঁদ ওঠে, দিনের বেলা হারিয়ে যায়। এভাবেই চলছে, কোনো অনিয়ম নেই, কারণ এক আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তার রাজত্বে কোনো অংশীদার নেই। তিনি একাই সবকিছু পরিচালনা করেন। তিনি ছাড়া যদি আর কোনো ইলাহ থাকতো, তবে সবকিছু উলটপালট হয়ে যেত। নমরুদ এই সত্যটা বুঝতে পেরেছিল, কিন্তু সে মেনে নেয়নি। সে ছিল বড় অহংকারী, আর এজন্যই তার পতন হয়েছিল। গল্পটি তাফসির ইবনু কাসির ১/৬৮৪ অনুসারে সাজানো হয়েছে। ৬ নম্বর গল্প, আল্লাহ আমার রব। এক রাজ্যে এক জাদুকর বাস করত। সে জাদুতে অনেক পারদর্শী ছিল। জাদুর মাধ্যমে রাজাকে অনেক সাহায্য করত সে, তাই রাজা তাকে খুব ভালোবাসত। দেখতে দেখতে অনেক সময় পেরিয়ে গেল। জাদুকর বুড়ো হলো। জাদুকর একদিন রাজার কাছে গেল, গিয়ে বলল, আমি তো বুড়ো হয়ে গিয়েছি, অনেক কিছু ভুলে যাচ্ছি। একটি ছেলে পাঠিয়ে দিন আমার কাছে, মরার আগে আমি তাকে সব জাদু শিখিয়ে যাব। খবর দেওয়া হলো রাজ্যের মেধাবী কিশোরদেরকে। কিশোররা দরবারে এলো, অনেক যাচাই বাছাই করা হলো। এরপর একটি ছেলে ঠিক করা হলো। রাজা সেই ছেলেটিকে বলল, কাল থেকে তুমি জাদুকরের কাছে যাবে। পরদিন ছেলেটি রওনা হলো, জাদুকরের বাড়ির দিকে যেতে লাগলো। পথিমধ্যে এক বুজুর্গের সাথে দেখা পেল সে। এরপর ওখানে থেমে গেল, কথা বলতে লাগলো বুজুর্গের সাথে। কথাবার্তা শুনে ছেলেটি মুগ্ধ হলো, মনোযোগ দিয়ে বুজুর্গের কথা শুনতে লাগলো। কথা শুনতে শুনতে পেরিয়ে গেল অনেক সময়। এরপর বুজুর্গের কথা শেষ হলো, ছেলেটি বিদায় নিল, জাদুকরের বাড়ির দিকে যেতে লাগলো। জাদুকরের বাড়িতে পৌঁছাতে দেরি হয়ে গেল। জাদুকর মারধর করলো তাকে। জাদুকর বলল, আর যেন দেরি না হয়। ছেলেটি কথা শুনল না, জাদুকরের কথায় পাত্তা দিল না। রোজ সে বুজুর্গের কাছে যেত, ওখান থেকে তালিম নিত। এরপর জাদুকরের বাসায় যেত। এভাবে পেরিয়ে গেল বেশ কিছুদিন। একদিন ভয়ানক কাণ্ড ঘটল। এক বিশাল জন্তু চলে এলো রাস্তায়। জন্তুটির ভয়ে লোকজনের চলাচল বন্ধ হয়ে গেল। ছেলেটি এগিয়ে গেল জন্তুর সামনে, একটি পাথর হাতে নিল, আল্লাহর নামে পাথরটি ছুঁড়ে মারল। সাথে সাথে জন্তুটি মারা গেল। এই দৃশ্য দেখে লোকজন তার কাছে এলো, তাকে বাহবা দিতে লাগলো। সে দৌড়ে গেল বুজুর্গের কাছে, বুজুর্গকে সব খুলে বলল। বুজুর্গ বললেন, তুমি তো অনেক উঁচু পর্যায়ে পৌঁছে গিয়েছ, শীঘ্রই তুমি পরীক্ষার মুখোমুখি হবে, তখন আমার কথা কাউকে বলো না যেন। এরপর থেকে ছেলেটির মধ্যে পরিবর্তন দেখা দিল। অদ্ভুত অদ্ভুত কাজ করতে লাগলো সে। তার চিকিৎসায় অনেক অন্ধ মানুষ সুস্থ হয়ে গেল, কুষ্ঠরোগী ভালো হলো। রাজ্যের চারদিকে এই সংবাদ ছড়িয়ে পড়ল। রাজার কানেও এই খবর পৌঁছালো। ছেলেটিকে দরবারে আনা হলো। রাজা বলল, তুমি নাকি জাদু দিয়ে মানুষকে সুস্থ করে ফেলছো? ছেলেটি বলল, আমি তো কাউকে সুস্থ করতে পারি না, সুস্থ করেন আমার রব। রাজা বলল, আমি ছাড়া তোমার কোনো রব আছে নাকি? ছেলেটি বলল, আমার ও আপনার রব হলেন আল্লাহ। রাজা জিজ্ঞেস করল, এসব কথা তুমি কার কাছে শিখেছ? ছেলেটি কোনো জবাব দিল না।
রাজা বারবার জিজ্ঞেস করলো, কিন্তু ছেলেটি কোনো কথা বলল না। রাজা নির্যাতন শুরু করলো তার উপর। এক পর্যায়ে সে বুজুর্গের কথা বলে দিল। রাজা পেয়াদা পাঠালো। পেয়াদারা বুজুর্গকে ধরে আনলো। রাজা জিজ্ঞেস করলো, তুমি নাকি এই ছেলেকে বলেছ আল্লাহ আমাদের রব? বুজুর্গ ব্যক্তিটি মাথা নাড়ল। রাজা বলল, তুমি তোমার দিন থেকে ফিরে আসো, নয়তো তোমাকে হত্যা করব। বুজুর্গ ব্যক্তিটি কিছুতেই রাজি হলো না। রাজা ওই বুজুর্গকে হত্যা করলো। এরপর ছেলেটিকে বলল, তুমি কি এখনো বলবে সবকিছু আল্লাহর হাতে? আল্লাহ তোমার রব? ছেলেটি বলল, হ্যাঁ। রাজা বলল, আমি তোমাকে হত্যা করব। ছেলেটি বলল, আপনার যা ইচ্ছে হয় করুন, কিন্তু আমি আমার দিন ছাড়ব না। রাজা বেশ ক্ষেপে গেল। ছেলেটিকে হত্যা করার নির্দেশ দিল। ছেলেটিকে হত্যা করতে নিয়ে যাওয়া হলো। সে আল্লাহর কাছে দোয়া করলো, হে আল্লাহ, তুমি আমাকে রক্ষা করো। আল্লাহ তার দোয়া কবুল করলেন। জল্লাদ তাকে হত্যা করতে পারল না, সে বেঁচে গেল। তাকে ধরে দরবারে নিয়ে যাওয়া হলো। রাজা বলল, তুমি কিভাবে বেঁচে গেলে? সে বলল, আল্লাহ আমাকে বাঁচিয়েছেন। রাজা তাকে অনেকভাবে মারার চেষ্টা করলো, কিন্তু কোনো চেষ্টা কাজে দিল না। আল্লাহ বাঁচিয়ে দিলেন তাকে। শেষমেশ ছেলেটি বলল, রাজামশাই, কেবল একটি উপায়েই আপনি আমাকে হত্যা করতে পারবেন। রাজা জিজ্ঞেস করল, কি সে উপায়? ছেলেটি বলল, প্রজাদেরকে আপনি একটি মাঠে জড়ো করুন, সেখানে আমাকে শক্ত করে বাঁধুন। এরপর তীর হাতে নিন, তারপর বলুন, ছেলেটির রব আল্লাহর নামে আমি এই তীর ছুটছি, তবেই আমাকে হত্যা করতে পারবেন। যে কথা সেই কাজ। প্রজাদের জড়ো করা হলো, মাঠের মধ্যে বাঁধা হলো ছেলেটিকে। রাজা একটি তীর হাতে নিল, এরপর বলল, ছেলেটির রব আল্লাহর নামে আমি এই তীর ছুটছি। এ কথা বলে রাজা তীর ছুড়ল। তীরটি ছেলেটির কপালে বিদ্ধ হলো, সাথে সাথে সে মারা গেল। বন্ধুরা, এই ঘটনা থেকে আমরা কি শিখতে পারি? কারো ইচ্ছাতে কিছু হয় না, আল্লাহর ইচ্ছায় অধীনেই সবকিছু হয়। আল্লাহর হুকুমেই আমরা মারা যাই, আল্লাহর হুকুমেই আমরা বেঁচে থাকি। জন্ম মৃত্যু সব আল্লাহর হাতে, সবকিছুর মালিক তিনি। চন্দ্র সূর্য গাছপালা নদী নালা জিন ইনসান সবকিছুর মালিক তিনি। আমরা হলাম তার দাস, তাই আমরা তার হুকুম মানতে বাধ্য। গল্পটি সহিহ মুসলিমের 3005 নম্বর হাদিস অনুসারে সাজানো হয়েছে। 7 নম্বর গল্প, আল্লাহ কখনো ঘুমান না। প্রায় 3000 বছর আগের কথা। এক অত্যাচারী জাতি ছিল। তারা নবী রাসূলদের হত্যা করত, নবীদেরকে কষ্ট দিত, আসমানি দাওয়াতকে অবজ্ঞা করত। সেই অত্যাচারীর জাতির নাম ছিল বানী ইসরাইল। আল্লাহ তাদের জন্য অনেক নবী পাঠিয়েছিলেন। মুসা আলাইহিসসালাম ছিলেন তাদের একজন। তিনি ছিলেন আল্লাহর সম্মানিত বান্দা। বনী ইসরাইল বিভিন্নভাবে মুসাকে কষ্ট দিত, অনেক আজে বাজে প্রশ্ন করত। একবার তারা বলে উঠল, হে মুসা, আল্লাহ কি ঘুমান না? প্রশ্ন শুনেই রেগে গেলেন মুসা আলাইহিসসালাম। তিনি বললেন, এই ধরনের আজে বাজে প্রশ্ন করছো? তোমরা কি আল্লাহকে ভয় করো না? আল্লাহ তাআলা সবকিছুই জানেন। তবুও তিনি মুসাকে বললেন, হে মুসা, আমি ঘুমাই কিনা তারা এই ব্যাপারে জানতে চাচ্ছে। তুমি এক কাজ করো, দুটো কাচের পাত্র হাতে নিয়ে সারা রাত দাঁড়িয়ে থাকো। মুসা আলাইসাল্লাম দুটি কাচের পাত্র হাতে নিয়ে দাঁড়িয়ে গেলেন। রাতের 1/3 পার হলো। মুসা আলাইসাল্লামের চোখে ঘুম ঘুম ভাব এলো। ঘুমের কারণে দু চোখের পাতা লেগে গেল। দ্রুত জেগে উঠলেন মুসা আলাইসাল্লাম, কিন্তু তার চোখে আবারও ঘুম জড়িয়ে আসলো। এভাবে ভোর ঘনিয়ে এলো। ঘুম আর আটকে রাখতে পারলেন না তিনি। ঘুমিয়ে পড়লেন, অমনি হাত থেকে পাত্র দুটি মাটিতে পড়ল, ভেঙে চুরমার হয়ে গেল। আল্লাহ ডেকে বললেন, হে মুসা, ঘুমের কারণে তো দুটো পাত্রও ধরে রাখতে পারলে না, হাত থেকে পড়ে গেল, ভেঙে গেল। আমি যদি ঘুমিয়ে পড়ি, তবে তো আসমান জমিন সব ধ্বংস হয়ে যাবে। বন্ধুরা, বুঝলে তো বিষয়টা? মানুষ খুবই দুর্বল। কাজ করতে করতে তার ক্লান্তি চলে আসে, তাই ঘুমের প্রয়োজন হয়। কিন্তু আল্লাহ তাআলা সর্বশক্তিমান, তিনি কখনো ক্লান্ত হন না। তার ঘুমের প্রয়োজন হয় না, এমনকি তার ঝিমুনিও আসে না। তিনি সকল দুর্বলতার ঊর্ধ্বে। গল্পটি তাফসিরুত তারাবি 4/534 অনুসারে সাজানো হয়েছে। 8 নম্বর গল্প, 100 বছর পর। অনেক আগের কথা। উজাইর নামের এক প্রবীণ লোক ছিলেন। তিনি ছিলেন অনেক জ্ঞানী। একটি গাধা ছিল তার, সেটাতে চড়ে তিনি সফর করতেন। একদিন তিনি সফরে বের হলেন। চলতে চলতে তিনি নির্জন স্থানে পৌঁছালেন। এখানে কোনো মানুষজন নেই।
পুরো এলাকা খা খা করছে। এলাকার লোকজন সবাই মরে গিয়েছে, তাদের হাড় মাংস মাটির সাথে মিশে গিয়েছে। তিনি যেতে যেতে ভাবছিলেন, এলাকার মানুষজন কবেই মরে গিয়েছে, হাড় মাংস মাটির সাথে মিশে গিয়েছে। এই মানুষগুলোকে আল্লাহ কিভাবে জীবিত করবেন? কিভাবে এদের জীবন দেবেন? গাধা থেকে নামলেন উজাইর, কিছুক্ষণ বিশ্রাম নিলেন। তার কাছে মৃত্যুর ফেরেস্তা এলো। ফেরেস্তা তার রুহু নিয়ে গেল। উজাইর মারা গেলেন। এরপর কেটে গেল 100 বছর। আল্লাহ তাআলা আবারও ফেরেস্তা পাঠালেন। তারা উজাইরের কাছে এলেন। এরপর উজাইরের চোখে জীবন দিলেন। চোখ দুটো দেখছে, শরীরের মাংসগুলো খসে পড়ে আছে, চুল পশম সব ঝরে গিয়েছে, শুকনো দেখাচ্ছে হাড্ডিগুলো। ওখান থেকে হাড্ডিগুলো সতেজ হচ্ছে, মাংস লেগে যাচ্ছে হাড্ডির সাথে, চুলগুলো আগের মতো হয়ে যাচ্ছে। এরপর ফেরেশতা রুহু ফুঁকে দিলেন উজাইরের মাঝে। তিনি জীবন ফিরে পেলেন, সতেজ হয়ে উঠলেন। ফেরেশতাকে জিজ্ঞেস করলেন, কতদিন পার হয়েছে বলতে পারবেন? উজাইর বললেন, একদিন হবে হয়তো। ফেরেশতা বললেন, 100 বছর পার হয়েছে। গাধার দিকে তাকালেন উজাইর। গাধার হাড্ডিগুলো তখনও জড়ো হচ্ছে, হাড্ডির ওপর মাংস লেগে যাচ্ছে, চামড়ার আবরণ আসছে মাংসের উপর। ফেরেশতা গাধার মাঝেও রুহু ফুঁকে দিলেন। কান দুটো খাড়া করে গাধাটি দাঁড়িয়ে গেল। অবাক হলেন উজাইর, চোখের সামনে আল্লাহর কুদরত দেখলেন। এরপর আল্লাহর শুকরিয়া আদায় করলেন। দেখেছো বন্ধুরা, আল্লাহ তাআলা কত ক্ষমতাবান। তিনি মানুষের মনের কথাও বুঝতে পারেন, সবকিছু শুনতে পারেন। যখন যা ইচ্ছে তিনি তাই করতে পারেন। মাটিতে মিশে যাওয়া হাড় মাংস থেকেও তিনি জীবন দিতে পারেন। কিয়ামতের দিন তিনিই আমাদের ওঠাবেন, আমাদেরকে আবার জীবন দিবেন। গল্পটি তাফসির ইবনু কাসির 1/687 অনুসারে সাজানো হয়েছে। 9 নম্বর গল্প, কোথাও পানি নেই। একসময় কোনো মানুষজন ছিল না মক্কায়। পানি ছিল না, গাছপালা ছিল না। মক্কা ছিল ধুধু মরুভূমি। তখন ইব্রাহিম আলাইসাল্লাম জীবিত ছিলেন। তিনি হলেন আল্লাহর নবী, মুসলিম জাতির পিতা। আল্লাহ তাআলা একটি আদেশ দিলেন ইব্রাহিমকে। স্ত্রী এবং ছোট শিশুকে মক্কায় রেখে আসতে বললেন। এটি ছিল তার জন্য একটি পরীক্ষা, আর এই পরীক্ষার মাঝে আল্লাহ কল্যাণ রেখেছিলেন। তাই ইব্রাহিম আলাইসাল্লাম তাদেরকে মরুভূমিতে রেখে এলেন, কোনো প্রকার দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই। ইব্রাহিম আলাইসাল্লাম তাদেরকে রেখে ফিরে আসছিলেন। তখন হাজার আলাইসাল্লাম জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর নবী, আমাদেরকে কেন এই মরুভূমিতে রেখে যাচ্ছেন? এটা কি আল্লাহর নির্দেশ? ইব্রাহিম মাথা নেড়ে জানালেন, হ্যাঁ, এটা আল্লাহর নির্দেশ। হাজার আলাইসাল্লাম বললেন, তাহলে আল্লাহ আমাদের হেফাজত করবেন। মরুভূমিতে তাদের দেখাশোনা করার মতো কেউ ছিল না। সামান্য খাবার ও পানি ছিল তাদের সাথে। কয়েকদিন পরেই সেগুলো ফুরিয়ে গেল। এবার কি হবে? শিশু ইসমাইল বুকে দুধ পাচ্ছেন না, ছটফট করছেন। এই দৃশ্য দেখে হাজার আলাইহিসসালাম পানির খোঁজে বের হলেন। একবার সাফা পাহাড়ে গেলেন, আরেকবার মারোয়া পাহাড়ে। এভাবে 7 বার দৌড়াদৌড়ি করলেন, কিন্তু কোথাও পানি পেলেন না। আল্লাহ তাআলা ফেরেশতা পাঠালেন। ফেরেশতা ডানা দিয়ে জমিনে আঘাত করলো, জমিন থেকে পানি বের হলো। ফিরে এলেন হাজার আলাইহাসসালাম। এসে পানি দেখতে পেলেন। শিশু ইসমাইলকে ওখান থেকে পানি পান করালেন, নিজেও পান করলেন, তৃষ্ণা মেটালেন। এরপর আল্লাহর শুকরিয়া আদায় করলেন। এরপর সেখানে বাদ দিলেন তিনি, ফলে সেটি কূপ হয়ে গেল। তোমরা কি জানো সেই কূপের নাম কি? জমজম। এই কূপ এখনো মক্কায় আছে। লাখ লাখ মানুষ এই কূপ থেকে পানি পান করে, কিন্তু পানি শেষ হয় না। বন্ধুরা, এই ঘটনা থেকে আমরা কি শিখলাম? আল্লাহ হচ্ছেন রাজ্জাক, তিনি রিজিকদাতা। তিনিই রিজিক দিয়েছেন শিশু ইসমাইলকে। মরুভূমির মাঝে তিনিই পানির ব্যবস্থা করেছেন। ছোট্ট ছোট্ট পিঁপড়া, বনের পশু, সাগরের মাছ, সবাইকে তিনিই রিজিক দিয়ে থাকেন। সবার রিজিকের ব্যবস্থা তিনিই করেন। আমাদের উচিত তার উপর ভরসা করা, বিপদ এলে ধৈর্য ধরা। তবেই আল্লাহ আমাদেরকে সফলতা দান করবেন, আমাদের রিজিক পৌঁছে দেবেন। গল্পটি তাফসির ইবনু কাসির 1/357 অনুসারে সাজানো হয়েছে। 10 নম্বর গল্প, অচেনা অতিথি। অচেনা এক লোক এলো নবীজির কাছে। তার পরনে ছিল ধবধবে সাদা পোশাক, চুলদাড়ি ছিল চকচকে কালো। একদম তরুণ ছিলেন তিনি। নূর জ্বলজ্বল করছিল চেহারায়। অসাধারণ মনে হচ্ছিল তাকে। কিন্তু তাকে তো এই এলাকার লোক বলে মনে হচ্ছে না।
স্থানীয় হলে তো সাহাবীরা চিনতে পারতেন। তবে কে এই যুবক? সে কি মুসাফির? দূরদেশ থেকে এসেছে? তাও তো মনে হচ্ছে না। মুসাফিরের চেহারা থাকে মলিন, ধুলোবালি লেগে থাকে কাপড় চোপড়ে। তার পোশাকে তো কোনো ধুলোবালি নেই, চেহারায় ক্লান্তির ছাপও নেই। তবে সে কে? আর কেনই বা নবীজির কাছে এসেছেন? লোকটি সাহাবীর কাছাকাছি গেল, তার হাঁটুর সাথে হাঁটু মিলিয়ে বসলো। তারপর নবীজিকে কিছু প্রশ্ন করলো। বন্ধুরা, চলো প্রশ্নগুলো আমরা শুনে নিই। লোকটি জিজ্ঞেস করলো, হে মুহাম্মদ, ইসলাম সম্পর্কে আমাকে কিছু বলুন। নবী সাল্লু আলাইসাল্লাম তাকে ইসলামের 5টি ভিত্তি বললেন। তুমি সাক্ষ্য দেবে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই, মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম আল্লাহর রসুল, ভালোভাবে নিজে সালাত পড়বে ও অন্যকে তাকিদ দেবে, জাকাত আদায় করবে, আল্লাহর ঘরে হাজ করবে, রমাদান মাসে সাওম রাখবে। লোকটি বলল, হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। অচেনা লোকটি নবীজিকে প্রশ্ন করছে, আবার উত্তর শুনে নিজে নিজে ঠিক বলছে। এটা দেখে সাহাবীরা অবাক হলেন। এবার লোকটি নবীজিকে বলল, আমাকে ঈমান সম্পর্কে কিছু বলুন। তখন তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈমানের 6টি মৌলিক বিষয় জানিয়ে দিলেন। ঈমানের 6টি মৌলিক বিষয় হলো আল্লাহকে বিশ্বাস করা, ফেরেশতাদের বিশ্বাস করা, সমস্ত আসমানি কিতাবকে বিশ্বাস করা, নবী রসুলদের বিশ্বাস করা, আখিরাতকে বিশ্বাস করা, তাকদীরকে বিশ্বাস করা। লোকটি বলল, হ্যাঁ, ঠিকই বলেছেন। সাহাবীগণ আবারও অবাক হলেন। এ কেমন কথা? যে প্রশ্ন করছে সে কিনা আবার ঠিক বলছে। আসলে এই লোকটি কে? কি উদ্দেশ্য নিয়ে সে এসেছে? লোকটি এবার জিজ্ঞেস করলো, আমাকে ইহসান সম্পর্কে কিছু বলুন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিলেন, তুমি এমনভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি তাকে দেখতে পাচ্ছ। আর যদি তুমি তাকে দেখার পর্যায়ে না হও, তাহলে তিনি তোমাকে নিশ্চিত দেখছেন। এটাই হলো এটাই হলো ইহসান। এরপর লোকটি কিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করলো। নবীজি কোনো উত্তর দিলেন না, শুধু বললেন, এই ব্যাপারে তোমার চেয়ে আমি ভালো জানি না। কিছুক্ষণ পর লোকটি চলে গেল। সাহাবীরা অবাক হয়ে তাকিয়ে রইলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, তোমরা কি জানো এই লোকটিকে? সাহাবীরা বললেন, হে আল্লাহর রসুল, আপনি আমাদের চেয়ে ভালো জানেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তিনি ছিলেন আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম। তোমাদেরকে দ্বীন শেখানোর জন্যই তিনি এসেছিলেন। বন্ধুরা, একজন ফেরেশতার মাধ্যমে ঈমানের 6টি মৌলিক বিষয় আমরা জানতে পারলাম। এগুলো হলো অদৃশ্য তথা গায়েবের বিষয়। আর গায়েব কখনো চোখে দেখা যায় না, বিশ্বাস করতে হয়। কেউ যদি এই 6টি বিষয়কে বিশ্বাস না করে, তবে সে মুসলিম হতে পারবে না। ঘটনাটি সহিহ মুসলিমের 8 নম্বর হাদিস অনুসারে সাজানো হয়েছে। 11 নম্বর গল্প, শিরকের কোনো ক্ষমা নেই। এক রাতের কথা। সে রাত ছিল চাঁদনি রাত। সবকিছু জ্বলজ্বল করছিল। চাঁদের আলোয় আবু জর আলাইহিসসালাম সরি আবু জর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটতে বের হলেন। তিনি একা একা হাঁটছিলেন। মনে মনে ভাবছিলেন, আজ আমি একা, কেউ নেই আমার সাথে, কোনো সঙ্গী নেই। তার সামনেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাঁটছিলেন। তিনি সেটা খেয়াল করেননি। হাঁটার শব্দ শুনে নবীজি পিছনে তাকালেন। এরপর জিজ্ঞেস করলেন, কে ওখানে? আবু জর রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আল্লাহ রসুল, আমি আবু জর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবু জর, চলো একসাথে হাঁটি। তারা হাঁটতে লাগলেন। কিছুতে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু জর, বসো একটু, আমি না আসা পর্যন্ত এখানেই থাকবে। নবীজি সামনের দিকে এগিয়ে গেলেন। চলতে চলতে রাতের আঁধারে মিশে গেলেন। আবু জর বসে রইলেন, অপেক্ষা করতে লাগলেন। অনেক সময় পেরিয়ে গেল, তবু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিরলেন না। আবু জর রাদিয়াল্লাহু আনহু চিন্তায় পড়ে গেলেন। অবশেষে তাকে দেখতে পেলেন। আবু জর রাদিয়াল্লাহু আনহু একটু দূরেই দাঁড়িয়েছিলেন। তিনি কারোর সাথে কথা বলছিলেন, কিন্তু তিনি কার সাথে কথা বলছেন কাউকেই তো দেখা যাচ্ছে না। নবীজির কথা শেষ হলো, তিনি আবু জরের কাছে এলেন। আবু জর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রসুল, আপনি কার সাথে কথা বলছিলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জিব্রাইল এসেছিলেন। এসে বললেন, হে মোহাম্মদ, আপনার উম্মতকে জানিয়ে দিন, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক না করে মারা যাবে, সে জান্নাতে প্রবেশ করবে। আমি বললাম, হে জিবরিল, সে যদি ব্যভিচার করে, চুরি করে, তবুও জান্নাতে যাবে? জিব্রাইল বলল, হ্যাঁ।
আবু যর রাদিয়াল্লাহু আনহু অবাক হলেন। তিনি জিজ্ঞেস করলেন, হে আল্লাহ রসুল, ব্যভিচার করলেও জান্নাতে যাবে, চুরি করলেও জান্নাতে যাবে? নবীজি বললেন, হ্যাঁ। বন্ধুরা, শিরক সবচেয়ে বড় গুনাহ। এই গুনাহ কখনো মাপ হয় না। তাই এসো শিরক থেকে সতর্ক হই। কি কি জিনিস করলে শিরক হয় সেগুলো বড়দের থেকে জেনে নেবে। এখানে আমরা কয়েকটি শিরক তুলে ধরছি। আল্লাহর পাশাপাশি অন্য কারো ইবাদত করা, কাউকে আল্লাহর মতো ক্ষমতাবান মনে করা, আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো কাছে দোয়া করা। চলো আমরা আল্লাহর কাছে দোয়া করি, তিনি যেন আমাদেরকে সব ধরনের শিরক থেকে বাঁচিয়ে রাখেন। ঘটনাটি সহিহ বুখারীর ৬,৪৪৩ নম্বর হাদিস অনুসারে সাজানো হয়েছে। কেমন লাগলো আপনাদের? যদি ভালো লাগে থাকে তাহলে ছোটদের ইমান সিরিজের বাকিগুলো বই ইনশাল্লাহ ধীরে ধীরে শেষ করব। আপনারা জানাবেন। আর কোনো ভুল ত্রুটি হলে আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।